বছরকে পেছনে ফেলে আনন্দ, উল্লাস, আতশবাজি আর উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। কালপঞ্জির স্বাভাবিক নিয়মেই মহাকালের গর্ভে বিলীন হল আরও একটি বছর। বুধবার রাত গড়িয়ে বৃহস্পতিবার শুরু হতেই বিদায় নিতে শুরু করল বিদায়ী বছর 2025। নতুন বছর 2026 সালের প্রাক্কালে শান্তি, নিরাপত্তা ও ভালো দিনের আশায় মুখর হল বিশ্বের বিভিন্ন প্রান্ত। সবচেয়ে আগে নতুন বছরকে স্বাগত জানানো হয় প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক তারিখ রেখার কাছের দ্বীপগুলোতে। কিরিতেমাতি, যা ক্রিসমাস আইল্যান্ড নামে পরিচিত, টঙ্গো ও নিউজিল্যান্ডে মধ্যরাত নামতেই শুরু হয় নতুন বছরের উদযাপন। অস্ট্রেলিয়ার সিডনিতে বরাবরের মতোই জাঁকজমক আতশবাজির মধ্য দিয়ে 2026 সালকে স্বাগত জানানো হয়েছে। সিডনি হারবার ও হারবার ব্রিজের 7 কিলোমিটার এলাকা জুড়ে 40,000-এরও বেশি আতশবাজি আকাশকে বর্ণিল করে তোলে। তবে এবারের উৎসব ছিল কিছুটা বিষাদময়। কয়েক সপ্তাহ আগে সিডনিতে একটি ইহুদি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় 15 জন নিহতের ঘটনায় সেখানে নিরাপত্তা ছিল অত্যন্ত কড়াকড়ি। নিহতদের স্মরণে রাত 11টায় 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং হারবার ব্রিজের গায়ে ইহুদিদের প্রতীক মেনোরাহ প্রজেকশন করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল বোসিংগাক বেল প্যাভিলিয়নে। বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী সেখানে রাত 12টায় ব্রোঞ্জ নির্মিত ঘণ্টাটিতে 30 বার বাজানো হয়, যা আগামী বছরের শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। অন্যদিকে বেইজিংয়ের বাইরে চীনের মহাপ্রাচীরের জুয়ং পাস এলাকায় ড্রাম বাজিয়ে উৎসব উদযাপন করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীরা 2026 লেখা টুপি ও ফেস্টুন হাতে ঘোড়ার প্রতীক নিয়ে নেচে গিয়ে আনন্দ প্রকাশ করেন। ক্রোয়েশিয়ার ফুদিনে 2000 সাল থেকেই দুপুর 12টায় নতুন বছরের কাউন্টডাউন করার এক ব্যতিক্রমী ঐতিহ্য চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিনের আলোতেই শ্যাম্পেইন ও নেচে গিয়ে মেতে ওঠেন জনতা। এমনকি হাড় কাঁপানো শীতের মধ্যে সান্তা টুপি পরে অনেকে লেক বাজেরের বরফ শীতল পানিতে ঝাঁপ দিয়ে আনন্দ প্রকাশ করেন। ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবান সৈকতে এবার নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি চলছে। 2024 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে বিশ্বের বৃহত্তম নিউ ইয়ার সেলিব্রেশনের আয়োজনের লক্ষ্যে সেখানে বিশাল মঞ্চ ও আতশবাজির প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ঐতিহ্যবাহী বল ড্রপ দেখার অপেক্ষায় ভিড় জমাচ্ছে মানুষ। তুষার ঢাকা কিয়েভে ইউক্রেনীয়রা নতুন বছরকে বরণ করছে শান্তির এক বুক প্রত্যাশা নিয়ে। রাশিয়ার সঙ্গে 4 বছরের দীর্ঘ যুদ্ধে ক্লান্ত দেশটির মানুষ এখন শুধুই শান্তি চায়।